করতে পারো না, এই যে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, এগুলো নিয়ে পরকালে কি করবা? কবরের আগুন বা দোজখের আগুন কিভাবে সহ্য করবা? একবারও চিন্তা করো না ভাই। এগুলো বাদ দিয়া মসজিদে যাও, নামাজ পড়ো, দেহ মন শীতল করে দিবে আল্লাহ পাক ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ঠিক কথাই কইছে। 5 ওয়াক্ত নামাজ পড়, সাথে 5 বার ওযু কর, দেখবি তোর শরীরও ঠান্ডা হয়ে গেছে, মনও ঠান্ডা হয়ে গেছে। এই গরমও তো ওদের কাছে গরম মনে হবে না। যা এইসব ফালায় বাসায় চলে যা, যা। আরে বন্ধু, এরা ঠিকই কইছে, বড় ভাই ঠিক কথা কইছে, আশিকও ঠিক কথা কইছে। চল পানিটা ফালায় আমরা বাসা যাইগা। আর কথাটা তো ঠিকই কইছে, পরকালের চিন্তা তো আমরা করি না, খালি দুনিয়া বিলে পড়ে থাকি। পরকালের চিন্তা করতে হবে না। আসলে বড় ভাই, সামান্য একটু দুনিয়ার গরমে সহ্য হয় না, পরকালের গরমটা আমরা কেমনে সহ্য করবো? আচ্ছা, আমি আপনার কথা দিতেছি, আমি আজকে থেকে নামাজটা কন্টিনিউ করবো। কি কন? আসসালামু আলাইকুম। গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয়। এই প্রচন্ড গরমে সালাত এবং ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই।